জয় লক্ষ্মীনারায়ণের জয়। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা। ব্রতের নিয়ম। এই ব্রত কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই। যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করিতে পারে। নারী পুরুষ কুমার কুমারী সকলেরই এই ব্রত করিতে পারে। পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন। উপবাসী থাকিয়া এই ব্রত করিতে হয়। ব্রতের উপকরণ: ঘট, আম্রপল্লব, ডাব বা কলা, গামছা, সিঁদুর, গঙ্গামাটি, ধান, পিঁড়ে বা চৌকি, পাতন বস্ত্র, তীরকাঠি, পান, কলা, সন্দেশ বা বাতাসা, পয়সা, ফুলের মালা, পতাকা, ফুলের তোড়া, ছুরি, তিল, হরিতকি, ফুল, তুলসী, দূর্বা, বেলপাতা, ধূপ, দীপ, পূজার বস্ত্র, গামছা, আসনাঙ্গুরীয়, মধু, পর্কের বাটি, দধি, মধু, গব্যঘৃত, সিন্নির সামগ্রী, নানা প্রকার ফল কুচা, নৈবেদ্য, মিষ্টান্ন, দধি, গোময়, গুরচনা, দক্ষিণা। ব্রতের ফল: যে কোনো বয়সের নরনারী এই ব্রত করিতে পারে। এই ব্রত করিলে সংসারের কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না। মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন। ব্রতকথা। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল। লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শোনো শোনো সর্বজন হয়ে একচিত্ত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কাঁদিতে কাঁদিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়ার্দ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকিরের বেশে তারে দিল দর্শন। দ্বিজে কয়, নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়। ফকির বলে, দ্বিজ ক্ষতি কি বা তাই। দ্বিজ বলে, নিত্য আমি ভিক্ষা মাগি খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবিতাই। ফকির কহিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমারে পুজো তব দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে, নিত্য পূজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব শ্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শোনো দ্বিজ বর, পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিম যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খচক্র গদা পদ্মধারী চারি হাত। মূর্তি হেরি দ্বিজবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদবদবাণী। দেখিতে দেখিতে পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি কি বা বল হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি যথা বলি তৎপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা তণ্ডুল চূর্ণ সাওয়া সেরে। সাওয়া ছাড়া কলা করিবে আয়োজন, সাওয়া গুণ্ডা গুবাক আর শন সাওয়া পান। সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর, তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে নাই যার শক্তি, দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি। বসিবে সকল ভক্ত হয়ে এক মনে ভক্তি ভরে করিবে পূজন।
পূজা অন্তে ব্রতকথা শুনিবে শ্রবণে, ভক্তিতে পূজা কর শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান, এত বলি নারায়ণ হন অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণে শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধি মত। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল, ভক্তি ভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাহারে বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। শির নিজে করিল তারা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপতুল নাহি অন্ন ধনে, কন্যা নাই দুঃখ তাই সদা ওঠে মনে। যদ্যপি আমার এক জন্মেছে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ সে দিল। ততঃপর সাজাইল সপ্তমধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্বর। দক্ষিণে পাটনের রাজা নাম কলানিধি, সেই রাজে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরী পূর্ণ হল। ছল পেয়ে রাজা তার তরী লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায়। কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখের সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্নে কন সেই নৃপ বরে। শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানাই। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এত বলি ধরিলেন আপন মূর্তি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরী পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ও হে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সামগ্রী যত তুষাঙ্গন হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা কইল, ধনৈশ্বর্য পরিপূর্ণ হইল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরীর সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী। তাহা দেখি সত্যদেব
সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবাল, হাহাকার করে সবে পড়িয়া ভূমেতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই শিরনি চাটিয়া খাইল, জামাতা সহিত তরি ভাসিয়া উঠিল। তরীর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, করিলে সাবাসের সোনার শিরনি। স্বপ্নে কহিলেন দেব, শোনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরষে, আটার শিরনি করি পুজি সবিশেষে। ক্রমেতে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সব দুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। শিরনি মেনে যেই জন হয় দুই মনা, কদ্যপি না হয় সিদ্ধ তাহার কামনা।